একটা ঘটনা ঘটেছে, সেটা হলো ঝিনাইদহে জামাতের অফিস থেকে, দলীয় কার্যালয়ের অফিস থেকে সার এবং বীজ উদ্ধার করা হয়েছে। এটি নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে, বিব্রতকর অবস্থা। কেন দলীয় কার্যালয়ে সরকারি সার এবং বীজ রাখা হয়েছে এবং সেটা ধরা পড়ার পর পুলিশ গিয়ে সেটা উদ্ধার করে। জামাত ইসলামীর পক্ষ থেকে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, সেই ব্যাখ্যাটাও আমার কাছে খুব অদ্ভুত লাগলো। বলা হচ্ছে যে স্থানীয়ভাবে নাকি জামাত এবং বিএনপির দলীয় কর্মীদের কাছ থেকে লিস্ট চাওয়া হয়েছিল, সেই লিস্ট অনুযায়ী বিতরণ করা হয়েছে এবং কিছু বাকি ছিল, সেটা পরের দিন বিতরণের জন্য দলীয় কার্যে রাখা হয়েছিল। আমি কখনো শুনিনি কোনো সরকারি কোনো কৃষি বিভাগ মানে মানে সার এবং বীজ বিতরণের জন্য দলীয়ভাবে কোনো কাউকে আহ্বান জানানো হবে যে সার এবং বীজ আপনারা আপনাদের কর্মীদের মাধ্যমে বিতরণ করেন। এটা তো কৃষি বিভাগের নিজস্ব ব্যবস্থাপনা আছে, নিজস্ব নানান উইং আছে। এই ঘটনাটা জামাত ইসলাম তীব্র প্রতিবাদ করেছে, তারা ওই কথাই বলেছে যে এটা কোনো আত্মসাৎ করা না, কিন্তু একভাবে স্বীকার করেছে যে এটা দলীয়ভাবে তারা বিতরণ করছিল এবং অবশিষ্ট ছিল, সেই অবশিষ্ট অংশটা দলীয় কার্যে রাখা হয়েছিল এবং তাদেরকে ফাঁসানোর জন্য এটা করা হয়েছে। তো কথা হলো যে বিতরণ না হলে পরের দিন বিতরণ করা হবে, সেই সার এবং বীজ দলীয় কার্যালয়ে কেন থাকবে? এটা কখনো শোনা গেছে? এই ঘটনা কিন্তু আওয়ামী লীগ আমলেও শোনা যায়নি যে আওয়ামী লীগের দলীয় কর্মীদেরকে মাধ্যমে বিতরণ করার জন্য কৃষি বিভাগ সার বীজ দিছে, তো বিতরণ করার পরে বাকিটা তারা রাখছে, পরের দিন আবার বিতরণ করবে। ঘটনাটা খুবই বিব্রতকর এবং এতে এক ধরনের মনে হয় যে সরকারের বিভিন্ন উইংগুলোকে এখনই রাজনৈতিক দলগুলো ব্যবহার করতে শুরু করেছে। ঝিনাইদহে জামাতের কার্যালয় মিলল সরকারি অনুদানের সার এবং বীজ শিরোনামে প্রকাশিত সংবাদে আবার প্রতিবাদও জানাইছে। শনিবার এক বিবৃতিতে দলটি বলেছে, জেলা প্রশাসন এবং কৃষি বিভাগ থেকে কৃষকদের মধ্যে বিতরণের জন্য জামাতকে দেওয়া সার এবং বীজ বিতরণ শেষ করতে না পারায় ওই দলীয় কার্যালয়ে রাখা হয়েছিল। প্রশাসন বা কৃষি বিভাগ কেন দলকে বলবে, রাজনৈতিক দলকে কেন বলবে? রাজনৈতিক দল ঝিনাইদহে কি শুধু বিএনপি জামাত আছে, আরো নাই? অন্য দল কি নেই? এটি কোনো নীতি হইতে পারে? বিবৃতিতে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক উদ্দেশ্যমূলক। এই ধরনের সংবাদ প্রকাশের মাধ্যমে জামাত ইসলামীর ভাব মর্যাদা ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হয়েছে। শুক্রবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার সুরাট বাজারে ইউনিয়ন জামাতের কার্যালয় থেকে সরকারি প্রণোদনার সার এবং বীজ উদ্ধার করে কৃষি বিভাগ। তারপরে আবার কৃষি বিভাগ এবং প্রশাসন যদি বিতরণের জন্য দিয়ে থাকে তাদেরকে, তাহলে কৃষি বিভাগ উদ্ধার করলো কেন? এটাও একটা প্রশ্ন। মধ্যরাতে খবর পেয়ে 8 প্যাকেট সর্ষে বীজ, 5 বস্তা ডিএপি সার, 5 বস্তা পটাশ, 8 কেজি সর্ষে এবং 19 কেজি মসুর বীজ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শী মঞ্জুরুল ইসলাম বলেন, শুক্রবার রাতে জামাতের সাইনবোর্ড লাগানো অফিসে সরকারি সার এবং বীজের মজুদ দেখতে পেয়ে স্থানীয় জনতা ভিড় জমায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাম্মদ জুনায়েদ হাবিব এবং সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল লতিফ। তারা ইউনিয়ন জামাত কার্যালয়ে সার এবং বীজ মজুদ দেখতে পান এবং উদ্ধার করে ঝিনাইদহে নিয়ে যান। ঝিনাইদহ সদর উপজেলার কৃষি কর্মকর্তা নুন নবী জানান, কৃষকদের জন্য বরাদ্দ করা সার এবং বীজ রাজনৈতিক কার্যালয়ে মজুদ রাখার কোনো নিয়ম নেই। ইয়েস, এটাই তো হওয়ার কথা। কৃষকরা গত বুধবার উপজেলা পরিষদ থেকে প্রণোদনা সার এবং বীজ গ্রহণ করেন। এই সময় তারা স্বাক্ষর করে বীজ এবং সার নিয়েছেন। এগুলো 12 কৃষককে দেওয়া হয়েছে। সেই সার এবং বীজ একটি রাজনৈতিক দলের অফিসে পাওয়া গেছে। এগুলো কার নামে বরাদ্দ ছিল এবং সেগুলো ওই স্থানে কিভাবে গেল তার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে বিবৃতিতে জামাত দাবি করছে যে ঝিনাইদহ জেলা প্রশাসনিক কৃষি বিভাগ তৃণমূল পর্যায়ে কৃষকদের মধ্যে সরকারি প্রণোদনার সার এবং বীজ বিতরণের জন্য স্থানীয়ভাবে বিএনপি জামাতের কাছ থেকে তালিকা নিয়েছিল, কিন্তু মধ্যরাতে
বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন তার অনুসারীদের নিয়ে সেখানে সার এবং বীজ উদ্ধারের নাটক সাজিয়েছেন যাতে জামাতকে ফাঁসানো যায়। বিএনপি কিন্তু বলেনি যে হ্যাঁ আমাদেরকেও কাছে দেওয়া হয়েছিল বিতরণের জন্য। পুরো বিষয়টা খুবই কি বলে রহস্যজনক এবং এটা অকল্পনীয়। এখনো যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যায়নি তারা যদি এই কৃষি বিভাগ বা বিভিন্ন ও, মানে সরকারি দপ্তরকে দলীয়ভাবে ব্যবহারের চেষ্টা করে, এটা তো খুবই দুঃখজনক এবং উদ্বেগজনক বিষয় যে তাহলে পরের পরিস্থিতি কি হবে। দর্শক।